আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলের সহজ নাস্তার রেসিপি তৈরি করছি। প্রথমে ডিমের পুর রেডি করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি ও 2টি কাঁচামরিচ কুচি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটি আলু কুচি, 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি অ্যাড করে দিয়েছি। 1 মিনিটের মতো সব কিছু একটু ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাঁধাকপি কুচি। সব কিছু খুব ভালো মতো করে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিব। এরপর অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো মতো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখানে কোনো পানি অ্যাড করব না। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই পুর রেডি হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। তারপর সবজিগুলো আমি এক সাইডে সরিয়ে রাখছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটি ডিম ভেঙে দিচ্ছি। ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে ফেটিয়ে তারপর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েই ডিমের সাথে অ্যাড করে পুর বানিয়ে নিতে পারবেন। পুর তৈরি হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আটার ডো বানিয়ে নেব। 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আটাটাকে খুব ভালো মতো করে ময়ান করে নিচ্ছি। এতে কিন্তু নাস্তাগুলো খুব মুচমুচে হবে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো বানাতে কিন্তু ডোটা টাইট করে মেখে নিতে হবে। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। আটার ডো থেকে এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটি লেচি নিয়ে মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। আগে থাকতে বানিয়ে রাখা 2 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে দিলাম রুটিটার উপরে। এখন দেখুন আমি কিভাবে নাস্তাটির শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে 2 সাইড থেকে ভাঁজ করে দিলাম। অবশ্যই কিন্তু একটু পানি লাগিয়ে সিল করে দিতে হবে, এতে নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় খুলে আসবে না। তারপর এক সাইড থেকে ভাঁজ করে দিলাম। চাইলে কিন্তু নাস্তাটি এখন 2 পাশ থেকে ভাঁজ দিয়ে নাস্তাটির শেপ দেওয়া যাবে, তবে আমি উল্টো পাশে আবারও ভাঁজ করে দিচ্ছি। এতে কিন্তু নাস্তাটির শেপ দেখতে সুন্দর লাগবে। 2 সাইড থেকেই কিন্তু আমি পানি লাগিয়ে নিয়েছি। এতে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। দেখে তো বুঝতে পারছেন নাস্তাটির শেপ ঠিক কিভাবে দিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। নাস্তাগুলো আমি সব একইভাবে বানিয়ে নিয়েছি। নাস্তাগুলো বানানো হয়ে গেলে এখন আমি ফ্রাই করে নিব। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি। তেল কুসুম গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই বেশি গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হবে না। এই নাস্তাগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিনিমাম 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর কালার চলে আসবে। এরকম লাল লাল করে ভেজে আমি নাস্তাগুলো পরিবেশন করে নিয়েছি। নাস্তাগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।